প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো ও ভালো আছো। আগের ভিডিওগুলোতে 1, 5 এবং 8-এর দাগের অঙ্কটা তোমাদের করে দেখিয়েছিলাম। এবার দেখো, তোমাদের আমি করে দেখাবো 10-এর দাগের অঙ্কটা। 10-এর অঙ্কটা তোমাদের করে দেখাবো। তোমরা 10-এর অঙ্কটা খাতায় লেখো। কি আছে 10-এর দাগের অঙ্কটা? আছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। এখানে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের এই সূত্রে যদি ফেলতে হয় তাহলে কি করব আমরা? এই 3a স্কোয়ার, এটাকে খেয়াল করো, এটাকে কি করব? এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি কিরকম? 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। 4a স্কোয়ার থেকে একটা স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে 3a স্কোয়ার, অর্থাৎ 3a স্কোয়ারটাকে আমরা এরকম ভাবে ভেঙে লিখলাম 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তারপরে যা আছে সেরকম ভাবে বসিয়ে দাও। 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। এবার খেয়াল করো, এখানে আছে 4ab একটা প্লাস 4ab আর একটা মাইনাস 2ac টার্ম আছে। তাহলে আমরা করবো কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলার জন্য 4a স্কোয়ার, তারপরে লিখবো 4ab, তারপরে লিখবো এই প্লাস b স্কোয়ারটা, সাজিয়ে লেখা হলো কিরকম? 4a স্কোয়ার, তারপর 4ab, তারপর প্লাস b স্কোয়ার। এবার কি করব? এই যে মাইনাস স্কোয়ার যেটা পড়েছিল সেটা এবার এখানে লিখবো মাইনাস স্কোয়ার, তারপরে মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। তাহলে কি হলো দেখো, 4a স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? 2a হোল স্কোয়ার প্লাস 4ab, 4abটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2a ইন্টু b প্লাস b স্কোয়ার যেমন আছে। আর এখানে দেখো মাইনাস 1 একটা কমন যাবে বা মাইনাস কমন যাবে, তাহলে কমন নিলে হচ্ছে স্কোয়ার। এই মাইনাসগুলো সব চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাসটা কমন নিচ্ছি। মাইনাসটা কমন নেওয়া হচ্ছে, অর্থাৎ এটা বোঝানোর জন্য এখানে একটা ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দেওয়া হচ্ছে পুরো জিনিসটা। এই হলো। তাহলে খেয়াল করো, এইখান থেকে এইটা পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। 2aটাকে যদি a মনে করো আর bটাকে b, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্র পড়ছে, আর এটা পড়ছে, এটাও a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। এখানে a বলতে a আর b বলতে c। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি 2a প্লাস b হোল স্কোয়ার মাইনাস আর a প্লাস c হোল স্কোয়ার। সরি, ভুল লিখলাম, a প্লাস c হবে এটা, a প্লাস c হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো, এইবার আমাদের সূত্রে পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 2a প্লাস বি হোল স্কোয়ার এটাকে a মনে করো, আর a প্লাস c হোল স্কোয়ার এটাকে b মনে করো। যদি করো তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে কি সূত্র?
খেয়াল করো এখানে এ বলতে 2a প্লাস বি, তাহলে এইটাকে পুরোটা এ হচ্ছে, এ ব্র্যাকেট দাও, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা হলো এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দাও একটা, এই হলো। তাহলে এ, এটা হচ্ছে এ আর এটা পুরোটা বি। আবার এবার কি করব, এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি। এবার কি করব, ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দিতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট গুলো এখানে যদি তুলে দিই তাহলে 2a প্লাস বি প্লাস এ প্লাস সি, আর এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট তুলি এখানে তাহলে কি হবে, 2a প্লাস বি, তারপর এই যে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিচ্ছি তাহলে এখানে সাইন চেঞ্জ হবে, মাইনাস এ হবে আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এবার এখানে দেখো একটা যোগ বিয়োগ হবে, 2a আর প্লাস এ অর্থাৎ 3a, তারপরে বি প্লাস সি যেমন আছে রেখে দাও, 2a আর মাইনাস এখানে বিয়োগ হবে অর্থাৎ একটাই হবে, দুটো এ থেকে একটাই বাদ দিলে একটাই থাকবে, আর তারপর বি প্লাস সি যেমন আছে। এই হয়ে গেল তোমাদের উৎপাদক। এবার তোমরা শেষ লাইনে সেকেন্ড ব্র্যাকেট বাদ দিয়ে তোমরা এরকম ফার্স্ট ব্র্যাকেটে উত্তরটা লিখতে পারো, বা ইচ্ছা করলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইভাবে উত্তরটা লিখে রাখতে পারো। তাহলে এই হয়ে গেল তোমাদের উৎপাদক। এটা কয়েকটা করলাম, 10-এর দাগের উৎপাদকটা করলাম। তোমরা ভিডিওটি বারে বারে দেখবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বারে বারে দেখবে, রিপিট দেখবে, দেখলে সেই জায়গাগুলো তোমাদের পরিষ্কার হবে এবং বাদবাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে এবং করে দেখাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। ধন্যবাদ।